জায়গাটা এলাম তালসারিতে, মোহনা। মাইলের পর মাইল লাল হয়ে আছে কাঁকড়াগুলো। দাওয়া শেষ হয়ে গেল, একটা দারুণ জম্পেস খাওয়া দাওয়া হলো। এখন আবার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, কারণ অনেকটা ডিস্টেন্স যেতে হবে। বাকিরা রাজ আর ওর দাদু একটু এগিয়ে গেছে। যাই হোক, তো এবার গাড়িটা স্টার্ট দেবো। পার্কিংয়ের কাছাকাছি চলে এসেছি, আবার আমার লম্বা জার্নি দীঘার জন্য। ওই যে রাজ উপরে দাঁড়িয়ে আছে। আমরা অবশেষে উঠলাম হোটেল গ্রিন পার্কে, ওল্ড দীঘাতে। ঠিক ওল্ড দীঘা না, ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে যাওয়ার যে পথটা পড়ে সেখানে, ওল্ড দীঘারই কাছাকাছি। রুমটা ভীষণই সুন্দর এবং রেটও বেশ রিজনেবল। হ্যাঁ, দেখেই রুমটা দেখাতে পছন্দ হয়েছে, এত সুন্দর রুমটা, ওয়েল মেনটেন্ড। এটা ব্যালকানিটাও বেশ সুন্দর। আর এই রাস্তার ওপরে একদম নিচে গাড়ি পার্ক করা, আর এই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। মিনি ফ্রিজও আছে। এদিক ওদিক ঘুরে আমরা অবশেষে চলে গেলাম দীঘার মাছ বাজারে। ফ্রেশ মাছ, পমফ্রেট মাছ কিনে বাজারের মধ্যেই ভাজতে দেওয়ার জায়গা আছে, রান্না করে দেওয়ার জায়গা আছে, নিজের মতো করে তৈরি করে নেওয়া যায়। অবশেষে আমরা রওনা দিলাম তালসারি বিচের দিকে। তালসারি বিচে পৌঁছেই কিন্তু এখানে কিন্তু সারি সারি বাইক দাঁড়িয়ে আছে। যে কোনো আপনাকে যদি ভাড়া করেন তাহলে আপনাকে পিছনে বসিয়ে ওরা ঘুরিয়ে দেখাবে লাল কাঁকড়া পুরো ভর্তি যে বিচে যে জায়গাটা, সেই জায়গাটা অবধি নিয়ে গিয়ে, অথবা আপনি নিজে বাইক চালাতে জানলে বাইকটাকে ভাড়া নিতে পারেন, তাদের চালককে পিছনে বসে নিজেও যেতে পারেন। আমরা দুটোই করেছিলাম। লাল কাঁকড়া, এই লাল লালগুলো লাল কাঁকড়া। আমরা এখন তালসারিতে, মোহনাতে। আর এখানে মাইলের পর মাইল লাল কাঁকড়া, পুরো লাল হয়ে আছে বীজটা। কিন্তু যেই সামনে যাচ্ছি ওরা টুক করে ঢুকে যাচ্ছে বালির মধ্যে, কাছে যাওয়া যাচ্ছে না, কাছ থেকে দেখা যাচ্ছে না। কাঁকড়া ধরে এনেছি দাদা, দেখি দেখি দেখি, লাল কাঁকড়া, দেখি দেখি। এদিকে ঘোরান, এদিকে ঘোরান, সাদা সাদা চোখ, সাদা সাদা চোখ না, এদিকে ঘোরান দেখি। সেন্সর ভাবে কাজ করে, সেন্সর হয়ে কাজ করে না, ও ভাইব্রেট বুঝতে পারে, ও চারদিকে দেখতে পারে, ওরা ঢুকে যাবে। আপনি ধরুন দিদি, ধরুন ধরুন, কামড়াবে না।